नमस्कार बंधुरा आमार पाँचफोड़न चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर जोन्नो এনেছি दारुण एक मजादार और टेस्टी खाबार लोटे माछेर पकोड़ा। आमी जेभाবে लोटे माछेर पकोड़ा बानिয়েছি एरকম भावे बानाले जेरकम सुस्वादु होबे तेमन मुचमुचेও होबे। निजेरा खान किংবা बाड़ीते गेस्ट आसले बानान, যখনই বানান না কেন এই পুরো ভিডিওটা দেখুন এবং কিভাবে রেসিপিটা হয়েছে সেটা দেখে বানালে অবশ্যই আত্মীয়রা বা অতিথিরা সুনাম করবে। যারা লোটে মাছ পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে ক্রিস্পি লোটে মাছের পকোড়া বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। চলুন দেখে নিন আজকে লোটে মাছের পকোড়া রেসিপি। এখানে আমি 250 গ্রাম মতন লোটে মাছ নিয়েছিলাম। লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর লোটে মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, সাইডের পাখনাগুলো আগে থেকে ফেলে দিয়েছি। সাইডের পাখনা ফেলা আর মাথা লেজা ফেলাটা আপনাদেরকে দেখানোর কিছু নেই, তবে আমি কীভাবে লোটে মাছের ভেতর থেকে কাটা বের করছি সেটা অবশ্যই আপনাদের দেখানোর দরকার আছে। এইভাবে একটা কাঁচির সাহায্যে মাঝখান দিয়ে পেট বরাবর আমি কেটে নিলাম, তারপর কাঁচি দিয়ে ফালা ফালা করে দু সাইডটা কেটে কাটাটা আস্তে সাবধানে বের করে নিচ্ছি। খুবই সাবধানে ধৈর্য ধরে করতে হবে যাতে মাছগুলো টুকরো টুকরো না হয়ে যায়। সাবধানে আস্তে আস্তে মাছের কাটাটা বের করে নিচ্ছি। এই পকোড়া মাছের কাটাগুলো বের করে নিয়ে করলে বেশি ভালো লাগে, তবে যদি আপনাদের অসুবিধা থাকে তাহলে মাছের কাটা সমেত করতে পারেন, খেতে কিন্তু একই রকম হবে। আর মাছের কাটা থাকলেও খেতে কোনো রকম অসুবিধা হবে না। তবে লোটে মাছের কাটা আমি কীভাবে বের করি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের কাটাগুলো বের করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি লোটে মাছগুলোকে। সবকটা মাছ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ কাটা লেবু, পাতিলেবুর রস। পাতিলেবুর রস আর লবণ দিয়ে খুব ভালো করে লোটে মাছটাকে মাখিয়ে রেখে দেবো কম করে 15 মিনিট মতন। 15 মিনিট মতন রেখে দিলে লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে, সেই জলটা মোটামুটি 90% মতন ড্রেন আউট হয়ে বেরিয়েই যায়। দেখতেই পাচ্ছেন লেবুর রস আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। ছাঁকনির মধ্যে রাখলে লোটে মাছের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে আপনারা 15 মিনিট রেখে দেবেন। খুবই সহজ রেসিপি বন্ধুরা, খুব একটা বেশি উপকরণ লাগে না, কয়েকটা উপকরণ দিয়ে এরকম মুচমুচে লোটে মাছের পকোড়া কিন্তু বানিয়ে নেওয়া যায়। 15 মিনিট হয়ে গেছে। লোটে মাছটাকে আমি আলাদা একটা পাত্রে রেখে দিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচের বড় চামচ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা 1 চামচ বেসন আর 1 চামচ ময়দা ইউজ করবেন। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ মতন খাবার সোডা। সবগুলো উপকরণ মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় শুকনো শুকনো হবে, কোনো জল কিন্তু শুকনো শুকনো হলেও ইউজ করবেন না, কারণ অলরেডি লোটের মাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল থেকেই যায়। হ্যাঁ, রান্না করতে করতে আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে তার কমেন্ট কিন্তু আমাকে করতেই হবে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। লোটে মাছের মধ্যে সব মশলা কর্নফ্লাওয়ার ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানোর পর বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই, কারণ লোটে মাছ থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়ে। আগে জল ছেড়ে গেছিলো, তারপরও রেখে দিলে কিন্তু জল ছাড়বে। এরপর আমি সর্ষের তেল কড়াইতে আমি হাই ফ্লেমে গরম করে দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো আছে রেখে আস্তে আস্তে লোটে মাছগুলো ছেড়ে দিলাম। একসাথে সবগুলো লোটে মাছ ছাড়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে ছাড়বেন। তবে গ্যাসের আঁচ কিন্তু একদমই হাই রাখবেন না, মিডিয়াম টু লো রাখবেন।
আমি অল্প কটা লোটে মাছ ছেড়ে মোটামুটি 1 মিনিট রেখেই এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই কি সুন্দর ক্রিস্পি এবং হালকা কালারও চলে এসছে। মোটামুটি ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার রং ব্রাউন হয়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমার হয়ে গেছে প্রথমের লোটে মাছগুলো ভাজা, সেগুলো তুলে নিলাম। এবার একইভাবে বাকি লোটে মাছের পকোড়াগুলো ভেজে নেব। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে। অবশ্যই বানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে, সেই রেসিপিগুলো আপনারা ফলো করতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্নাগুলো দেখাই এবং ঘরোয়া উপকরণ দিয়ে। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।